গুড মর্নিং সবাইকে। মৃডস লাইফ চ্যানেলে আমি মৃ। আর সকালটা ছিল বৃষ্টি ভেজা, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাখিদের কিচিরমিচির শব্দ। কি সুন্দর মনোরম পরিবেশ, তাই না? সকালে বৃষ্টি হয়েছে মনে হয়, গাছগুলি থেকে এখনো জল পড়ছে। এই নয়নতারা গাছগুলি আমি লাগাইনি, এমনিই হয়েছে। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, কোনো পরিচর্যা ছাড়াই। এখানে চা হচ্ছে। সকাল মানেই চা খেতে মন চায় সবার। আমি রোজ খাই না, কিন্তু মাঝে মাঝে লোভ সামলাতে না পেরে একটু আধটু খেয়ে ফেলি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আমাদের বাড়িতে আজ একটা স্পেশাল মেনু হচ্ছে। কি? মাটন কষা। মাটনটা ম্যারিনেট করার জন্য দিয়েছে নুন, হলুদ, মিট মশলা, টক দই আর অল্প সর্ষের তেল। গোলমরিচ গুঁড়োটা দেখাতে ভুলে গেছি। এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছে। বাড়িতে ঝাল একটু বেশি খায়, তাই এতগুলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন দিয়ে পেস্ট করে রেখেছে। এদিকে মাটনের জন্য বড় বড় কয়েকটা পেঁয়াজ কুচো করে নিচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমি আগে কখনো ব্লগ বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে একটু ভালোবাসা দেবেন। হঠাৎ বাইরে দেখি রৌদ্র উঠেছে। এই গাছগুলিতে কত সুন্দর বেগুন হয়েছে দেখুন, তাই দুটো বেগুন তুলে নিলাম। এই সরু পেঁপে গাছটিতে কত সুন্দর বড় বড় পেঁপে হয়েছে দেখুন, ওখান থেকে একটা বড় সাইজের পেঁপে তুলে নিলাম। গাছগুলো তো ভারে কদিন পর ভেঙে পড়েই যাবে। নিজেদের হাতে লাগানো গাছের সবজি একটা আলাদাই স্বাদ লাগে বলুন। রান্নাঘরে গিয়ে দেখি ডাল সেদ্ধ হচ্ছে। তারপর ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেড আর ঘুগনি। মাটনের জন্য এখানে লাল লাল করে আলু ভেজে নেওয়া হচ্ছে। তারপর আমি একটু ঠান্ডা লেবুর জল খেয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি অল্প তেলে মাটনের জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ওর মধ্যেই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। মশলাটি কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। যিনি আজকে মাটনটি রান্না করছেন তিনি খুব যত্ন সহকারে ভালোবেসে মাটনটি কষাচ্ছেন। এদিকে আর একটা কড়াইয়ে কাঁকরোল ভাজা, কলমি শাকের ভাজাটাও করে নেওয়া হচ্ছে লাঞ্চের জন্য। এই অবস্থাতে মাটনটা মোটামুটি কষিয়েই এসছে। আমি অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিলাম মাটনটির মধ্যে। স্যালাডের জন্য আমি এখানে শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, বিট, গাজর, লঙ্কা, লেবু সব কেটে নিয়ে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার লাঞ্চের জন্য রেডি হচ্ছি। লাঞ্চে আজকে হয়েছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, মুগের ডাল, মাটন আর স্যালাড। বিকেলে তরমুজ খেলাম হইচইয়ে ফেলুদা দেখতে দেখতে। হঠাৎ বাইরে দেখি অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। জানালায় বসে কিছুক্ষণ বাইরে বৃষ্টি দেখলাম। ক্ষণ বাদে সন্ধে নামলো। সন্ধেবেলায় চা খেয়ে শ্রীয়ের বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। শ্রীয়ের বাড়ি থেকে ফিরে ডিনার করলাম। আজকের মতো টাটা। নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।